নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেস আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শিলিগুড়ি পৌর নিগমে শনিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেন শহরের মেয়র গৌতম দেব। আলোচনার মূল বিষয় ছিল অমৃত 2.0 প্রকল্পের আওতায় শিলিগুড়িতে জল সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও আধুনিকীকরণ। পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য স্তরের একাধিক আধিকারিক। কলকাতা থেকে আগত অমৃত 2.0 প্রকল্পের স্টেট মিশন ডিরেক্টর বৈদি নারায়ণ কর, অ্যাডিশনাল এসএমডি রণজয় চক্রবর্তী, চিফ ইঞ্জিনিয়ার পার্থ প্রতিম কর সহ অন্যান্য ইঞ্জিনিয়ার ও আধিকারিকেরা বৈঠকে অংশগ্রহণ করেন। মেয়র গৌতম দেব জানান, শহরের জল সরবরাহ ব্যবস্থা পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমৃত 2.0 এর অধীনে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে। তিনি আরো বলেন, পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদ, রাজ্য সরকার এবং শিলিগুড়ি পৌর নিগম একযোগে কাজ করছে। ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শহরের বিভিন্ন ওয়ার্ডে জলসংকট দূর করে স্থায়ী ও আধুনিক পানীয় জল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে আরো বৈঠক ও পর্যবেক্ষণ চলবে, যাতে সময় মতো প্রকল্পটি সম্পূর্ণ করা যায়। মেয়রের আশ্বাস, শিলিগুড়ির নাগরিকদের আর জল নিয়ে চিন্তা করতে হবে না। উন্নত পরিষেবা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আজকে একটা খুব উচ্চ পর্যায়ে আমাদের মিটিং হলো। আপনারা জানেন যে শিলিগুড়িতে জল প্রকল্প এবং এসটিপি মূলত এই দুটো বিষয় নিয়ে আলোচনা ছিল। কলকাতা থেকে বদ্রীনারায়ণ কর এসছেন, আমাদের এই প্রজেক্টের উনি দায়িত্বে আছেন ডাইরেক্টর অমৃত, রণজয় চক্রবর্তী অ্যাডিশনাল এসএমডি, পার্থ প্রতিম কর চিফ ইঞ্জিনিয়ার অমৃত, আর সমানেন্দ্রনাথ দাস অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার উনি ছিলেন। সাথে আমাদের রিলেটেড অনেকগুলো ইস্যু ছিল ইরিগেশনের সাথে, সুতরাং ইরিগেশনের অফিসাররা ছিলেন। আমাদের এই প্রজেক্টের জল প্রকল্পের আমাদের এসএমসি সবাই ছিলেন, আমাদের ফরেস্টের রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবং দুটো এজেন্সি, এখানে তিনটে এজেন্সি কাজ করছে এসটিপিতে, ওয়াটার সাপ্লাই 1 আর ওয়াটার সাপ্লাই 2, তারা সবাই ছিল। একটা থ্রেডওয়্যার আমাদের ডিসকাশন হয়েছে অনেকক্ষণ ধরে। প্রাথমিকভাবে যেটা আজকে কিছু সংবাদপত্র বেরিয়েছে যে এই পাইপলাইন লেইং করতে গেলে আমাদের একটা বিরাট অংশ প্রায় 10 কিলোমিটার ফরেস্টের উপর দিয়ে যেতে হবে, যেটা স্টেট ফরেস্টের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। আমরা প্রথম পর্যায়ের পারমিশনটা আমরা পেয়েছিলাম এবং 88 লাখ টাকা তাদের দিতে হবে। সেই টাকাটা ফরেস্টকে আমরা ডিপোজিট করি, কিন্তু ওটা ফেজ 2, সেটা একটা আইডিটির ব্যাপার ছিল এবং আমাদের 9.88 একর্স ল্যান্ড। গতকালই আমাকে প্রিন্সিপাল সেক্রেটারি ফরেস্ট উনি বিবেক কুমার সাহেব উনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন তাদের এই অর্ডারের কপি, এবং এই ল্যান্ডটা আমাদের আলিপুরদুয়ারে দেওয়া হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টকে, যেখানে আমাদের এখানে মাটির তলা দিয়ে পাইপলাইন যাবে। অর্থাৎ 10 কিলোমিটার 14 কিলোমিটার আমাদের হয়ে গেছে পাইপলাইন লেইং। এই 10 কিলোমিটার পাইপলাইন লেইংয়ের আর কোনো বাধা থাকলো না। দ্বিতীয়ত, আমাদের এখানে ওয়াইল্ড লাইফ বোর্ডের কাছে স্টেট আমাদের প্রজেক্টের একটা অংশ কাজ হবে, তার প্রপোজাল গেছে, যেটা আমরা স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের থেকে চলে গেলে দিল্লি থেকে ইউডিএমে তারা প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের অন্য কাজ চলতে চলতে আমরা এইটুকু জমি ব্যাপারটা আমরা করে নিতে পারব। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে নদী বাঁধের থেকে কত মিটার দূরে আমাদের এই প্রজেক্টটার মূল অংশ যেখান থেকে র ওয়াটার আসবে সেটা তৈরি হবে, সেটা 55 না 75 এই নিয়ে একটা বিষয় ছিল, সেটা আমরা 55 করেছি। সেটা ইরিগেশনের পারমিশন আমরা পাবো এবং আমরা যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়ে আমরা সেটা গাছবারটা প্রোটেক্টেড করার যে প্রক্রিয়া তার ড্রয়িং ডিজাইন করে আমরা ইরিগেশনের কাছে আমরা পারমিশনের জন্য চেয়েছি। আর আমাদের যে ওয়েল ছিল পুরনো ওয়েলটা, সেটাকে আমরা অপারেশনাল করেছি, আর নতুন ওয়েল যেটা
সেটা চলছে, দুটোই আমাদের পর্যায়ক্রমে চলবে। সিলটেশনের সমস্যা আছে, ইরিগেশন সিলটেশনের সমস্যাটা দেখছে। আমরা ওয়াটার বডি রিজুভিনেশনের জন্য আমাদের ইউডিএমএকে দিয়ে আমরা ওই পন্ডগুলোকে, অল্টারনেটিভ ওয়েলগুলোকে আমরা সুরক্ষিত করব। এছাড়া ন্যাপকনকে দিয়ে আমরা এখন 10,000 বাড়িতে জলের লাইন যাবে, অ্যাসবেস্টসের কোনো পাইপ থাকবে না, সব এমএস উন্নত মানের পাইপলাইন যাবে। থার্ড ফেজে প্রায় 300 কোটি প্লাস টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে বাদবাকি বাড়িগুলোতে জলের লাইনের জন্য। তার ড্রয়িং ডিজাইন কোনো কিছুই সেই সময় মাটির তলা দিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ড্রয়িং ডিজাইন সেই সময় দিলেন গভর্নমেন্ট, তাদের কর্পোরেশন, তারা কোনো কিছু ডকুমেন্টেশন নেই। সুতরাং গ্রাউন্ড লেভেলে গিয়ে কাউন্সিলরদের নিয়ে, অন্যান্য যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আমাদের বিভিন্ন জায়গাতে পরীক্ষামূলকভাবে ঘুরে আমাদের সেই জলের লাইন এবং সেই লাইনগুলো কী অবস্থায় আছে, কোথা দিয়ে গেছে, তার ইনবিল্ট ড্রয়িং ছিল না, আমরা সেই ড্রয়িং তৈরি করে সেই কাজটা করেছি। আমরা আশা করছি যে নেক্সট উইকের মধ্যে পূর্ণাঙ্গ একটা ড্রয়িং পেয়ে গেলে ন্যাপকনের সাথে ইউডিএমএ মিটিং হবে, সেখানে কর্পোরেশনের লোকেরাও থাকবে। এন্ড অফ দিস মান্থ আমরা আশা করছি যে ন্যাপকনের সেই অংশটা পেয়ে গেলে থার্ড ফেজেরও একটা পূর্ণাঙ্গ পারমিশন, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, সেটা আমরা পেয়ে যাব।